নাম অত অনেক সুন্দর নাম আব্দুর রহমান, রহমানের নামে নাম রেখেছে কিন্তু রহমানের কাজ করে না। নাম সালাম দিয়েছে কিন্তু সালামের কাজ করে না। সালাম শাব্দিক অর্থ হলো শান্তি। নাম আব্দুস সালাম দুনিয়ার সকল অশান্তি করে করে বেড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার যত অশান্তি করে করে বেড়ায় নাম দিয়েছে কি? সালাম। এর মতো হারাম করা আছে? কথা বলছেন না, কোন আছে? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। जल्दी से जल्दी इस वीडियो को लाइक कीजिए और अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो इस रेड कलर के बटन को दबा के सब्सक्राइब कीजिए। শুহাদাই কারবালার প্রান্তে এই মুহররম মাসে করুণ ইতিহাস আপনারা সবাই জানেন। আমি ওই কারবালার ঘটনাগুলো আমি আপনাদের সামনে মুখতাসার আকারে তুলে ধরব। বিদায়া আর নিহায়া কিতাব থেকে বলতেছি, প্রসিদ্ধ কিতাব, যেই কিতাবকে খণ্ডিত করার মতন কোনো দুঃসাহস এই জমিনের মধ্যে আজও কারো হয়নি। বিদায়া আর নিহায়া বড় একটা ওয়াকিয়ার কিতাবের মধ্যে আসছে। আল্লাহর হাবিব সরকার দু আলম নবী, নূরের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যেই কারবালার প্রান্তে তিনি শাহাদাত বরণ করবেন, কারবালার প্রান্তে ইমামে হুসাইন পাক তিনি যেই শহীদি তামান্না বরণ করবেন, নূরের নবী 50 বছর আগে ইমাম হুসাইনকে তার নিদর্শন বলে দিয়েছিলেন। যারা বলে নবী কিছু জানেন না, তাদের কথা ভুল না সঠিক? কথা বলছেন না কেন? আকীদা পরিশুদ্ধ করতে হবে, আকীদা পরিশুদ্ধ করতে হবে, ঈমান এবং আকীদা পরিশুদ্ধ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক জানিয়েছেন, তিনি গোটা জাতিকে সেই মেসেজটা পৌঁছে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে ওহী নিয়ে আসছেন, কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো বিশাল পক্ষ থেকে আল্লাহর কোরআন নিয়ে আমাদের নবীজির কাছে আসছেন। নবীজি কোরআনটা জাতির কাছে দিয়েছেন, আজও কোরআন বিদ্যমান। কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আলেম থাকবে এই কোরআন এই পৃথিবীতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, আমি আসমানের রব আল্লাহ পাক তোমাদেরকে পাঠালাম, 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াত তোমাদেরকে দিয়েছি। এই হায়াতের মধ্যে যদি তোমরা নেক আমল করতে পারো, আমলে সালেহ উত্তম কাজ যদি তোমরা আঞ্জাম দিতে পারো, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমাদের কোনো পরেশানি থাকবে না। আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে জান্নাতি হয়ে যাবা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি ভেবেছো আমি রব তোমাকে অনর্থক পৃথিবীর জমিনে পাঠাইলাম? গোলাম না, না, আমি আসমানের রব আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় অনর্থক পাঠাইনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি রবের গোলামি আর দাসত্ব করার জন্য পাঠাইলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ এত সুন্দর করে বলে দিয়েছেন, আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন দুনিয়ার গোলাম তোমরা কি একবার ভেবে দেখেছ দুনিয়ার মধ্যে মানুষকে পাঠানোর পরে কেউ নাস্তিক হয়ে যায়, কেউ আস্তিক হয়ে যায়, কেউ কাফের হয়ে যায়, কেউ মুসলমান থেকে যায়, আবার কেউ নামধারী মুসলমানও থেকে যায়। ভুল বলছি কথা?
কেউ নামধারী মুসলমান থেকে যায়, নাম অত অনেক সুন্দর নাম আব্দুর রহমান, রহমানের নামে নাম রেখেছে কিন্তু রহমানের কাজ করে না। নাম সালাম দিয়েছে কিন্তু সালামের কাজ করে না। সালাম শাব্দিক অর্থ হলো শান্তি। নাম আব্দুস সালাম দুনিয়ার সকল অশান্তি করে করে বেড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার যত অশান্তি করে করে বেড়ায় নাম দিয়েছে কি? সালাম। এর মতো হারাম করা আছে? কথা বলছেন না কেন? আছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এজন্য বলেছেন তোমাদেরকে অনার্থক পাঠানো হয়নি, ইবাদতের জন্য পাঠানো হয়েছে। এবার ইবাদতটা কেমন? আমি কিন্তু বয়ানের মোড়টা ঘুরিয়ে নিয়ে আসতেছি, ভালো করে বুঝবেন ইবাদতটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদতটা কেমন। বান্দা তুমি দুনিয়ায় এসেছিলে, উলাঙ্গ অবস্থায় দুনিয়ায় এসেছিলে, কথা বলতে পারতে না, কিছু খেতে পারতে না, কাউকে চিনতে না, মায়ের স্থানটাও তুমি ভালো করে চিনতা না। মা তোমার মুখটা ওই স্থানে ধারে নিয়ে গেলে ওই স্থানে তুমি বান্দা মুখটা লাগাতে। এই বান্দা তুই এত দুর্বল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ বলেন জয়ীফা, আমি আল্লাহ বান্দাকে অনেক দুর্বল রূপে সৃষ্টি করেছি। রহমাতুল লিল আলামিন বলেন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনভাবে পরীক্ষা নিবেন, বান্দা কেমনভাবে পরীক্ষায় উত্তীর্ণ হবে, বান্দা কেমনভাবে পরীক্ষায় উত্তীর্ণ হবে, লাভবান হবে। আল্লাহর হাবিব নূরের নবী আলাইহিস সালাম সেই কথাগুলো জাতির কাছে মেসেজ দিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব বলেন দুনিয়ায় কেউ কিছু নিয়ে আসে না, উলাঙ্গ হয়ে আসে আবার উলাঙ্গ হয়ে চলে যায়, কিন্তু বান্দা আসা আর যাওয়ার মাধ্যমে হায়াত পায়। এই হায়াতটা যদি কোরআনের পক্ষে, নবীজির পক্ষে, আলে রাসূলের পক্ষে আমল সালেহ করে নেক কাজ করে যদি সময়টা কাটিয়ে দেয়, এই সময় কাটিয়ে দেওয়ার মাধ্যমে এই বান্দা কবরে যাবে। তোমরা সবাই দেখো মারা 5টা কাপড় নিয়ে যায় আর পুরুষেরা মাত্র 3টা টুকরা কাপড় নিয়ে যায়। রহমাতুল লিল আলামিন বলেন বান্দা যদি নেক কাজ করে, আমল সালেহ করে, মৃত্যুবরণ করে, ও মানব মণ্ডলী তোমরা দেখো বান্দা মৃত্যুবরণ করেছে, কিন্তু না, এই বান্দা মৃত্যুবরণ করিনি, এই বান্দা ওই কবরের মধ্যে স্বয়ং জান্নাতের মেহমান হয়েছে। আল্লাহ বলেন আলাম ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দরভাবে বলে দিয়েছেন যারা ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, আমলে সালেহ করে যারা মৃত্যুবরণ করেছে, তোমরা মনে করো চোখ বন্ধ করেছে, মৃত্যুবরণ করেছে, আমরা সাদা কাপড়ের মধ্যে পিছিয়ে তাকে কবরস্থ করে বিদায় নিয়েছি, কিন্তু মনে রাখো ওই বান্দা কবরের মধ্যে মৃত্যুবরণ করেনি, জাস্ট দুনিয়াতে চোখটা বন্ধ করে এসেছে, কবরের মধ্যে কবরস্থ করার পর জান্নাতের মেহমান হিসেবে গণ্যিত হয়ে গিয়েছে। तुकु जाओ सुन्नते अहमद कुजाबा मोहम्मद कई बुवत नस्बुतुरान कार शैता मिकुनी नामत वाली करवाली लानो दस्ते बरवाली।